নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কষা কষা ডিম পেঁয়াজি। রেসিপিটা খুব সহজভাবেই তৈরি করে দেখাবো বন্ধুরা। তো এই রোজ রোজ একই ধরনের ডিমের তরকারি না করে যদি এইরকম ডিম পেঁয়াজি করা হয়, তাহলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। আর আমি কিন্তু এখানে হাঁসের ডিম নিয়েছি রেসিপিটা করার জন্য। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারবেন। আপনারা অনেকেই আছেন ডিম সিদ্ধ করলে একদম কুসুম বেরিয়ে যায়, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু ডিম একদম ফাটবেও না, কুসুম বেরোবে না। একেবারে গরম জলে ডিম দিতে যাবেন না। ডিমগুলিকে এরকম জলে ডুবিয়ে দিয়ে তারপর চুলার আঁচটাকে ধরিয়ে দেবেন আর 1 চামচ লবণ দিয়ে দেবেন। আর এদিকে আমার ডিমটা সিদ্ধ হতে থাক, আর আমি অন্যদিকে দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি। রেসিপিটা করার জন্য আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, শুকনো লঙ্কা বাটা। এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। আর রেসিপিটা করার জন্য একটু পাতলা পাতলা করে কুচি করে নেবেন, এতে করে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে। 4টা ডিমের জন্য আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো দেবেন। আপনারা যদি বেশি করে ডিম নেন তাহলে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজটাও নেবেন, যেহেতু এটা ডিম পেঁয়াজি। আর এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমটা বাটিতে নিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি যেইভাবে ডিমটা সিদ্ধ করেছি আপনারাও এইভাবে লবণ দিয়ে ডিমটাকে সিদ্ধ করবেন, দেখবেন ডিম থেকে কুসুম বেরিয়ে আসবে না। তো ডিমটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিম আমরা সবাই সিদ্ধ করতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। ডিম সিদ্ধ করার সময় ঠান্ডা জলে প্রথমে ডিমটা দেবেন, এতে করে ডিমটা কুসুম বেরিয়ে আসবে না। আর একটু লবণ দিয়ে দেবেন সিদ্ধ করার সময়। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। আর একটু অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, এতে করে ডিমটা একটু সুন্দর কালার আসবে ভাজার পর। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এর মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু ভেজে নেব। এত কড়া করে কিন্তু ভাজতে হবে না, একটু লালচে কালার করে ভেজে নিয়ে তুলে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ডিম ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি আর মাঝখান থেকে চিড়ে একটা তেজপাতা দিয়ে দেব। এবার ফোড়নটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু এত কড়া করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এটা ডিম পেঁয়াজি হবে। এবার একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো মাঝে মধ্যে এরকম বেটে রান্না করলে কিন্তু রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো শুকনো লঙ্কা বাটা আর জিরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে পেঁয়াজের সঙ্গে সবগুলি মশলা ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার যখন সমস্ত মশলাটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে, টমেটোটাও কিন্তু গলে গেছে, তো এই পর্যায়ে এবার এখানে 1 কাপ জল দিয়ে দেব। এবার 1 কাপ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই মশলা কষানোটাই কিন্তু বন্ধুরা আসল এই ডিম পেঁয়াজির মধ্যে, একদম কষা ডিমের পেঁয়াজি হবে।
এবার চুলার আঁচটাকে লো করে এবার ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবে বন্ধুরা একটা সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা থেকে, এই পর্যায়ে ডিমটা দিয়ে দিতে হবে। এবার ডিমের সঙ্গে কিন্তু পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভেজে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একদম অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু এটা ডিম কষা পেঁয়াজি হবে, তো একদম গা মাখো মাখো টাইপের রাখতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার 1 মিনিটের জন্য ঢেকে দেব চুলার আঁচটাকে লো করে। এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিতে পারেন, গরম মশলা বাটাও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে বন্ধুরা চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তো আমার কষা ডিম পেঁয়াজি একদম রেডি। তো দেখো বন্ধুরা কষা ডিম পেঁয়াজিটা এরকম হবে। তো একদম শুকিয়ে যাবে যখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, তখন কিন্তু এই ঝোলটা কিন্তু একদম শুকিয়ে একদম ডিমের গায়ে লেগে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু রেসিপিটা খুব সহজ, আপনারাও বাড়িতে একদম ট্রাই করবেন। ডিমের কষা পেঁয়াজিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।